আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশে যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার কমিশনের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং 2 মেয়েকে 21 দিনের মধ্যে সম্পদের হিসেব দাখিলের নোটিশ দিয়েছে দুদক। ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারকেও দেয়া হয়েছে একই সময়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।